আমের সিজন আসলে এই রান্নাটা আমি কখনোই মিস করি না। তো চলেন দেখে আসি রান্নাটা কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আম দিয়ে টক পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। তো কালকে সেটাই আমি রান্না করছিলাম। প্রথমেই তেলটা গরম করে এখানে আমি কয়েকটা সরিষা দিয়ে দিছি। সরিষাটা একটু ভাজা ভাজা হওয়ার পর একটা আম কেটে আমটাকে একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিছি। আমটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমটা আলাদা করে উঠিয়ে রাখলাম। তারপরে সেই তেলটাতেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো হালকা একটু ভেজে নিব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজেই আমি ওই আমগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। ওগুলাকে ভালোভাবে একটু ভেজে তারপর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু টকটা পাতলাই রান্না করব। আপনারা যদি ঘন করতে চান তাহলে ঘন করলেও সমস্যা নেই। আমি যেহেতু পাতলা করব তাই আমি পানিটা একটু বেশিই দিলাম পরিমাণে। টকটা আমি একটু ঝালঝালই রাখবো তাই আমি একটু বেশি পরিমাণে গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে একটা শুকনো মরিচ ভেঙে দিছি হাত দিয়ে আর ৩টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। মরিচগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি দেখলাম যে আমগুলা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আমার মাছগুলো দিয়ে আবারও একটু রান্না করে নিব। মাছগুলা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিছিলাম। তো অনেকক্ষণ রান্না করার পর এখন কিন্তু আমার টকটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি যেহেতু টকটা পাতলাই রাখবো তাই এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিছি। আপনারা চাইলে একটু ঘনও করতে পারেন। এই তো আমার টকটা হয়ে গেছে। টকটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি রান্না করি সাথে সাথে ভাত নিয়ে বসছি। আমার তো এটা অনেক পছন্দ আর খাওয়ার পরও অনেক ভালো লাগছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।